Hello people of the internet, welcome back to my channel, welcome back to another interesting vlog. So সামনেই গণেশ পুজো, we all know, আর আজকে 25 তারিখ আর 27 তারিখে পুজো, so it's like 2 days away. আর আজকে আমরা যাচ্ছি ঠাকুর আনতে। তো এখন আমরা বেরোবো আর দুর্গাপুরে খুব প্রাইম লোকেশন যেখানে সব ঠাকুরগুলো পাওয়া যায় সেখানেই যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো কোথায় ঠাকুর তোমরা কিনতে পারো। শুধু গণেশ ঠাকুর না, ওখানে মানে সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, সব রকমের ঠাকুর ওখানে বানানো হয় ওই এরিয়াটাতে। তো তোমাদেরকে সেই এরিয়াটাও দেখাবো আর দেখাবো কি কোন ঠাকুরটা আমরা নিচ্ছি, কি হচ্ছে ওখানে। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভ্লগ। আই এম ভেরি এক্সাইটেড। এইখানে দেখতে পাচ্ছ আমি রিল পোস্ট করেছিলাম, শর্টস পোস্ট করেছিলাম। তো এটা হচ্ছে ডেকোরেশনের জিনিস একটা, মানে ঠাকুরের ব্যাকড্রপ হিসেবে বানিয়েছি। তো সিম্পল কার্ডবোর্ড দিয়ে তৈরি করা এই জিনিসটা। সো ইয়েস, আই এম অলরেডি প্রেপিং ফর দ্য পুজো। তো চলেই তো এসছে, দুদিন বাকি। আজকে ঠাকুর আনবো, কালকে ডেকোরেশন করবো। সো মেনি ব্লগস উইল বি লাইনিং আপ, সো স্টে টিউন টু মাই চ্যানেল। আর চলো আমরা যাই এখন, ঠাকুরটা নিয়ে আসি অ্যান্ড আই উইল শো ইউ হোয়াট এভার হ্যাপেন্স। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন বাজছে দুপুর 3:30, আর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে ওখানে পৌঁছতে। সো আই উইল শো ইউ জায়গাটা কোথায়। জায়গাটা এক্স্যাক্টলি কোথায়? জায়গাটা ট্রাঙ্ক রোডের উপরে, ব্যানার্জিতে। তো সেখানে লোকেশনটা তোমরা সবাই চেনো, ওই রোডটা দিয়ে সব আসা যাওয়া করে, মানে সিটি সেন্টার যাওয়ার জন্য ওই রাস্তাটা দিয়েই যেতে হয়। তো আমি তোমাদেরকে দেখাবো জায়গাটা, অ্যান্ড ওখানে অনেকগুলো পরপর দোকান আছে। সো ইউ ক্যান গো অ্যান্ড গেট ইউর ঠাকুর ওয়েন এভার ইউ নিড ইট। আকাশটা কি সুন্দর লাগছে, ভেরি প্রিটি, ব্রাইট ব্লু স্কাইজ। তো আমরা এখন পৌঁছে গেছি ব্যানার্জিদির 5 মাথা মোড়। এটা তো সবাই চেনো, এখানে পুজো হয়। তো এই 5 মাথা মোড় দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। We have take a turn to the right side আর এবার সোজা আমরা এই গলিটা দিয়ে এগোচ্ছি। আমরা এখন চলে এসেছি ট্রাঙ্ক রোডে। এখানে তোমরা চেনো নিশ্চয়ই, এখানে সব বাইক রিপেয়ার, গাড়ি রিপেয়ার এসবের দোকানগুলো আছে। এই পড়ে যাবি। তো এই রোডটা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাব ঠাকুর যেখানে পাওয়া যায় সেই জায়গাতে। ট্রাঙ্ক রোডের এখানে যে এই গোলাইটা আছে, সেই গোলাইটা দিয়ে আমরা কোথাও টার্ন নিতে হবে না, এখানে সোজা এখান থেকে এগিয়ে যেতে হবে। চলো একসাথেই যাই, তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটা কোথায়। তো এখানে বাসগুলো সব দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে। এই যে সব বাস, ভলভো টলভোগুলো এখানে পার্কিং করা থাকে। We have to go straight from here. আর আমরা এখন ট্রাঙ্ক রোডের শেষে চলে এসেছি। এখানে এই পুজোর মাঠটা আছে, দেখো প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। তো এখানে পুজো হয়, পুজোর মাঠ। আর এটা ক্রস করে গেলেই আমরা পৌঁছে যাব যেখানে ঠাকুর পাওয়া যায় সেই এরিয়াটাতে। তো চলে এসেছি। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে সব ঠাকুরগুলো বাইরেই রাখা আছে। তো এখান থেকে আমরা প্রত্যেক বছর ঠাকুর কিনে নিয়ে যাই। দিস ইজ দ্য প্লেস। ওই দেখো কত বড় গণেশ ঠাকুর। তো আমরা জায়গা মতন পৌঁছে গেছি আর এখানে চারিদিকে ঠাকুর তৈরি হচ্ছে। এই যে অ্যাজ ইউ ক্যান সি, এখানে ঠাকুর তৈরি হচ্ছে চারিদিকে। আর সামনে অনেক দোকান আছে পরপর, সবগুলোতেই ঠাকুর তৈরি হচ্ছে আর বিক্রি হচ্ছে। তো এই রোডটা ভালো করে তোমরা দেখে নাও, এখানে চারিদিকেই ঠাকুর তৈরি হচ্ছে। আপনি আছেন? দেখ কোন সাইজ। এগুলো ভালো লাগছে, এরকম করে বসে আছে বুড়ি বের করে, এগুলো সুন্দর লাগছে দেখতে। এটা এতটা মানে এরকম এই সাইজটা ঠিক আছে বলো। প্রচুর ঠাকুর তৈরি হয়েছে অ্যাজ ইউ ক্যান সি। এখানে একটা বিশাল বড় একটা ঠাকুর, মুখ ঢাকা আছে ঠাকুরের। খুব সুন্দর
খুব সুন্দর একটা লাল রঙের এখানে গণেশ দেখতে পাচ্ছি। এটা ছোট সাইজটাও আছে এখানে। আমার বেশ ইউনিক লাগলো জিনিসটা। আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে, এই দোকানটা থেকে নিলাম। এই হচ্ছে দোকানের নাম, নাম্বার সব বলে দিলাম। ভেতরে শান পেমেন্ট করছে। আর এই তো এরিয়াটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর এবার ঠাকুর নিয়ে আমরা বাড়ি ফিরবো। গণপতি বাপ্পা মোরয়া। চলো। এই দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি একটু ছবি তুলি। ইয়ে চ, আমরা ঠাকুর নিয়ে এবার বাড়ি ফিরছি। ধরা আছে।